নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। সৌজিত ক্রিয়েশনের পক্ষ থেকে 18ই জানুয়ারি 2026-এ বছরের শুরুতেই হলো বর্ষসেরা সম্মান 2026। সেখানে উপস্থিত ছিল টলিউড এবং বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। প্রত্যেকে এসেছিলেন এবং বর্ষসেরা সম্মান 2026 তারা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। গোটা প্রোগ্রামটির আয়োজনের দায়িত্বে ছিলেন সৌজিত ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত হয়েছিল ফ্যাশন ইন্ডাস্ট্রির বহু মানুষজন। এছাড়াও এই গোটা প্রোগ্রামটিতে পার্টিসিপেন্টসে ভূমিকায় ছিল কেউ সোশ্যাল ওয়ার্কার বা কেউ অ্যাস্ট্রোলজার বা কেউ নিজস্ব প্রফেশন থেকে যারা কাজকর্ম করে। বং সিরিজ উপস্থিত ছিল, গোটা প্রোগ্রামটাকে আমরা কভারেজ করলাম। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে সমস্ত পার্টিসিপেন্টস এবং অংশগ্রহণকারীরা উপস্থিত হয়েছিল, পাশাপাশি ভিআইপি গেস্ট এবং যারা সেলিব্রিটি গেস্ট উপস্থিত হিসাবে ছিল। এখানে প্রত্যেকে অ্যাওয়ার্ড পেল এবং সৌজিত ভট্টাচার্যের এই অ্যাওয়ার্ড শো ঘিরে তাদের কেমন লাগলো, কেমন ব্যবস্থাপনা, সমস্ত এই জিনিসটা তারা জানালো। আগামী সমস্ত প্রকার বং সিরিজের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। বহু প্রতীক্ষিত সৌজিত ক্রিয়েশনের বর্ষসেরা সম্মান 2026 সম্পূর্ণ হলো। শেষ মুহূর্তে আমরা পেয়ে গেছি এই সৌজিত ক্রিয়েশনের কর্ণধার সৌজিত ভট্টাচার্য। ওটা প্রোগ্রামে বহু তারকার উপস্থিতি আমরা দেখতে পারলাম। পাশে পেয়ে গেছি সৌজিত ভট্টাচার্য, কথা বলে নেব। এতজন সেলিব্রিটিদের নিয়ে কাজ করা তার এখানে ব্যাপার না। তো প্রথমে আমি জেনে নেব কতজন সেলিব্রিটিদের আজকে সৌজিত ক্রিয়েশন বর্ষসেরা অ্যাওয়ার্ডটা দেয়। দেখুন 30 থেকে 40 জন মানে টলিউডের, এমনকি বলিউডের এসছে, আপনারা জানেন নায়না গাঙ্গুলি এসছে। অনেকটাই ভালো লাগছে, মানে একটা সারাদিনে পরিশ্রম করার পর যখন একটা প্রোগ্রাম সাকসেস হয় তখন সবারই ভালো লাগে। বছরের শুরুতে এরকম অ্যাওয়ার্ডের চিন্তা ভাবনা, তো এই চিন্তা ভাবনাটা শুরু হওয়ার পিছনে কারণটা কি ছিল? এবং সাথে নয়না গাঙ্গুলির কথা বলতে চাই, তিনিও এসেছেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা। শুরুটা দিয়ে বলবেন। দেখুন, আমরা সবাই মনে করি সেলিব্রিটিদের লাইফস্টাইল আলাদা। সেলিব্রিটিদের যদি ইনভাইট করা হয় কোনো অ্যাওয়ার্ড সেরিমনিতে, তারা খুশি হবে না, তারা রিজেক্ট করবে। এটা কিন্তু আমাদের সবার কাছে চিন্তা ভাবনা থাকে। তো একটা সেলিব্রিটিদেরও একটা অ্যাওয়ার্ড নিলে ভালো লাগে, একটা ভরসার জায়গা লাগে, ভালোবাসা এটা জন্মায়। সেটা আমরা চেয়েছি করতে একটা। সাধারণ যারা পার্টিসিপেট করেছে তারা কতজন ছিল মোটামুটি, আর কোন কোন সেক্টরের মোটামুটি ছিল একটু বলবেন? 30 থেকে 40 জন ছিল। সোশ্যাল ওয়ার্কার, মেকআপ আর্টিস্ট, মডেল, অ্যাস্ট্রোলজার ইত্যাদি অনেক রকম ছিল ক্যাটাগরি। প্রত্যেকের আমরা রেসপন্স শুনতে পারলাম, ভালো লেগেছে সৌজিত ক্রিয়েশনের এই অ্যাওয়ার্ড শো। সামনের দিনে কি করতে চলেছে সৌজিত ক্রিয়েশন? সামনে আরো বড় বড় চমক আছে, তার জন্য দেখতে হবে বং সিরিজ। আজকে তো মানে খুবই এক্সাইটেড ছিলাম আমরা যে আমার ছোট ভাই এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দরভাবে কাজ। সৌজিত ক্রিয়েশন কাজ মানে স্বাভাবিক ভালো হবেই। আমরা প্রথম দিই পাশে ছিলাম, পাশে আছি, সারাক্ষণ থাকবো। তো আজকে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে, আমরাও এসে খুবই এনজয় করেছি। এখনো পর্যন্ত মানে আছি আর কি, মানে আর যতক্ষণ না শেষ হচ্ছে আমরা থাকবো। তো খুবই এনজয় করেছি আমরা, মানে খুবই ভালো। এইভাবে সৌজিত ক্রিয়েশন এগিয়ে যাক, আমাদের এটাই চাওয়া, এটাই বলবো আজকে। অ্যাকচুয়ালি সারাক্ষণই তো আমরা শুটের মধ্যে থাকি, আমরা নিজেদের কাজে করতে ব্যস্ত থাকি। এই তার বাইরে বেরিয়ে যখন একটা জায়গায় আসা, একটু ফ্রি টাইম এনজয় করা এবং একটা এরকম ফেলিসিনেশন পাওয়া যায়। আর সবথেকে বড় কথা সৌজিতের কাছ থেকে, মানে সৌজিত আমাদের ভাই। ওকে আমি অ্যাজ আ অর্গানাইজার কোনোদিন দেখিনি, ভাই দেখি। তো ও এত সুন্দর করে কাজ করছে আর সবাইকে এত সুন্দর করে সম্মানিত করা আর সবটা এত সুন্দর করে মেনটেন করা, সবটা দেখে ভীষণ খুশি। আর সারাটা দিন ভীষণ এনজয় করেছে। থ্যাংক ইউ। আয়োজকদের উদ্দেশ্যে বলতে চাই যে অসত মা সৎ গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃত গময়। তাহলে আমি মহাশক্তির কাছে এই প্রার্থনা করি যেন আমি অন্ধকার থেকে আলোয় যেতে পারি, আমার যেন চৈতন্যের জাগৃতি হয়। এবং যে সৌজিত আজকে যে সম্মান আমাকে ডেকে দিল বর্ষসেরা অ্যাস্ট্রোলজার 2026, তার জন্য আমি সৌজিতের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বহু গুণী ব্যক্তি, বহু কলাকুশলী আজকে আমাদের এই যে অনুষ্ঠানে তারা পুরস্কৃত হয়েছে, তাদের সঙ্গে এক মঞ্চে আমি এই যে বর্ষসেরা সম্মান এটা পেয়ে আমার খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে। এবং আমি চাইবো ভবিষ্যতে আরও যে ধরনের কাজ করলে আমি আরও এরম ধরনের সম্মান আরও বেশি বেশি করে পাই, সেই প্রচেষ্টা আমার থাকবে। আর সবাইকার উদ্দেশ্যে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। আমি বিগত 21 বছর ধরে জ্যোতিষ করছি। Dr. Nivaleskar, and I coming from Konchai. I am born and brought up in Konchai, and I actually want to representing my locality, and it is really overwhelming. It is a really mesmerizing experience I have just collected from this event, and now
in Bengali. I just convert my language in Bengali just for understanding everything. তো এই অনুষ্ঠানটি একটা অসাধারণ উদ্যোগ, এই নিয়ে সৌজিত ক্রিয়েশন এবং সৌজিত দাকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমি 2025 এবং 26-এ ন্যাশনাল বুক অফ রেকর্ডসে আমার থেসিস পেপারটি প্রকাশিত হয়েছে এবং আমি অ্যাওয়ার্ডিও বটে। তবে এখানে এসে অসাধারণ লাগলো, সমস্ত যাদেরকে আমরা টিভি চ্যানেলে আমরা দেখে থাকি, যে সমস্ত মানুষদেরকে দেখে আমাদের ইন্সপিরেশন আমাদেরকে দেয়, ওই সমস্ত মানুষদের সঙ্গে থেকে ফটো তোলা কিংবা ওনাদেরকে বরণ করে নেওয়া, এটা নিঃসন্দেহে আমার জীবনের একটা বড় অংশ। এবং তার সঙ্গে আমি এটা বলবো যে এটা আমার জীবনে একটা বড় ইন্সপিরেশন হয়ে থাকবে এবং পরবর্তী সময়ে আরও ভালো কাজ, যেহেতু আমি ডক্টরেট পিএইচডি কভার আপ করবার পর বিভিন্ন থেসিস পেপার, এই মুহূর্তে আমার ক্যালকাটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমার কবিতা প্রকাশিত হওয়া, 12টি প্রকাশনীর সঙ্গে সংযোগে থাকা বা বিভিন্ন পত্রিকায় নিজের নাম বেরানো, এগুলো একটা অসাধারণ একটা আমার অ্যাচিভমেন্ট। তৎসঙ্গে এই অ্যাচিভমেন্টটাও আমার কাছে একটা বড় সম্মানের বিষয়, গৌরবের বিষয়। এবং আমি এটা সবথেকে বড় বিষয়টা বলবো, আমি এই প্রোগ্রামটি থেকে আমি একটা ঘোষণা করতে চাই যে আমি যে এলাকাটা থেকে আমি রিপ্রেজেন্ট করছি, সেই এলাকাটার আরও উন্নতি হোক। আমি চাইবো যে এলাকাটাতে টেকনিক্যালি যে বিভিন্ন বিষয়গুলো এখনও উন্নতি হয়তো পায়নি, সেই বিষয়টাতে আমি অনুরোধ করবো প্রচার মাধ্যমকে যে আপনারা প্লিজ আমাদের এলাকাতে আসুন, বিভিন্ন কাভারেজ দিন, কারণ ওখানটায় অনেক রিয়াল ট্যালেন্টরা রয়েছে। যেমন আমি ওই জায়গা থেকে উঠে এসে একটা ন্যাশনাল বুক অফ রেকর্ডসে রবীন্দ্র রত্ন পুরস্কার প্রাপক একজন, এইসব বিষয় নিয়েও আমি বলবো যে ওই এলাকাটি থেকে আপনারা আসুন, কাভারেজ করুন এবং এলাকাটি এগিয়ে যাক। আমি এটাই অবশ্যই চাইব। আমি সঙ্গীতা মুখার্জি, নেতাজি ফুটঘাট থেকে এসেছি, পেশায় একজন অভিনেত্রী এবং মডেল। এর আগেও সৌজিতদার সাথে আমি কাজ করেছি, ভালো লাগছে। আগামী দিনে আরও কাজ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ফার্স্ট টাইম সৌজিত দার এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যে আমি এই টেস্টটা আজকে পেয়েছি দাদার জন্য, তো অনেক অনেক থ্যাংক ইউ। আর সবাইকে গুড ইভিনিং। আমি সাথী মুন্সি, হাওড়া জেলার বাগনান থেকে আসছি, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি একজন। তোমরা যদি হচ্ছে যে আমি এখানে আসতে পেরেছি 1 বছরের জার্নি করে, তো আমি অনেক কষ্ট করে এখানে আসতে পেরেছি। তোমরাও চেষ্টা করো, এই জায়গাটায় অনেক চেষ্টা করে আসবে। আমি যা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি, তোমরা চেষ্টা করলে অনেক ভালো রেজাল্ট পাবে। এই জায়গাটায় তোমরাও একদিন আসতে পারবে। থ্যাংক ইউ তোমাকে, মেনলি আমি তোমাকে চিনি, থ্যাংক ইউ তোমাকে। আর সৌজিত দাকেও থ্যাংক ইউ যে আমাকে এই একটা টেস্ট দেওয়ার জন্য গেস্ট হিসাবে। থ্যাংক ইউ। আমি হচ্ছে সঞ্জয় শীল, আমি নিউমারোলজি অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। বিগত 6 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আমি কিছু কথা বলতে চাই, 2-4টা লাইন জাস্ট বলবো। আমার এখানে এসে খুব ভালো লাগলো, সৌজিত দা আমাকে ইনভাইট করেছিল। আমি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সেরা বাঙালি অ্যাওয়ার্ড পেয়েছি ফ্রম ইন্ডিয়ান ক্রনিকলসের থেকে, আমি ক্রেডেন্ট টিভি থেকে WHP অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, দ্য বেস্ট নিউমারোলজিস্ট ইন ইন্ডিয়া। প্লাস সব থেকে আমি আনন্দিত, আমি স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড পেয়েছি। আমি স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড পেয়েছি, তার জন্য খুব আমি গর্বিত। বাট আমি আজকে খুব আনন্দ পেয়েছি, তার কারণটা হচ্ছে আমি শুনলাম যে সৌজিত দা এই যে ফান্ডিংটা যে করে, এই যে অনুষ্ঠানটা করে, তার একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট উনি সমাজসেবার কাজে লাগে। সেই জন্য আমি ভীষণভাবে আনন্দিত যে উনি সমাজের জন্য খুব লাগে। সেই জন্য আমি আর একটা ছোট্ট শায়রি বলতে চাই, जो बदल सकता है उसको बदलो, जो बदल सकता है उसको बदलो, जो बदल नहीं सकता उसको स्वीकारो। कैसे? हेल्पिंग विथ नंबर को जानिए, उसको पहचानिए, उसका एट्रीब्यूट, कैरेक्टर, बिहेवियर एंड ट्रेट। সবাইকে নাম্বার জানতে হবে, সবাইকে শিখতে হবে। পৃথিবীটাই অঙ্ক, দি ওয়ার্ল্ড ইজ পেইন্টেড ইন ম্যাথ, দি ওয়ার্ল্ড ইজ পেইন্টেড ইন ম্যাথ, নাথিং বাট এভরিথিং ইজ ম্যাথ। নাম্বারের মাধ্যমে সবকিছু জানতে হবে এবং আগে যেতে হবে। ধন্যবাদ সৌজিত কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে, আপনার টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই বলি, এটা আমার কাছে অনেক আনন্দ, অনেক গর্বের বিষয়, কারণ এই নিয়ে দ্বিতীয়বার আমি সৌজিত স্যারের এই জায়গাটাতে এলাম। যেটা সত্যি কথা বলতে
একমাত্র সৌজিৎ স্যার ছিলেন বলেই আজকে এই সৌজিৎ ক্রিয়েশন এবং সৌজিৎ স্যার এবং সৌজিৎ ক্রিয়েশনের সাহায্য এবং সহযোগিতাতেই আজকে আমি এবং আমার মতো শিল্পীরা এই জায়গায় এসছে এবং এত গুণীজনদের সান্নিধ্যে যে আজকে আসতে পেরেছি সেইটা আমার কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের। এর থেকে বড় আনন্দ এবং গর্বের কিছুই নেই। আর সব থেকে বড় কথা, যদি সৌজিৎ স্যারের ক্ষেত্রে বলতে চাই, আজকে সৌজিৎ স্যারকে সবাই জানে একজন এই ক্রিয়েশনের ওনার হিসাবে, কিন্তু আমি আজকে একটা জিনিস বলবো যে সৌজিৎ স্যার কিন্তু শুধুমাত্র যে একজন এই ক্রিয়েশনের ওনার তা কিন্তু নন। উনি খুবই ভালো মানুষ, ভালো মানুষ তো বলার কথা না, অবশ্যই ভীষণ ভালো মানুষ। সেই সঙ্গে উনি কিন্তু একজন সমাজসেবক। কর্মকার, আমি আয়ুর্বেদিক কসমেটিক ডিপ্লোমা করেছি। তো আমার এই সুজিত স্যারের এই প্রোগ্রামে ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগছে, এবং সুজিত স্যার যে এই যে ওয়েস্ট বেঙ্গলের সবার জন্য যে এই ভাবনাটা ভেবেছে, তো এটা খুব ভালো জিনিস। তো সবার খুব মানে জীবনে এগিয়ে যাওয়াটা তো খুব ভালো, এগিয়ে যাবে সবাই। তো অনেকে পিছিয়ে আছে, আমরা পশ্চিমবাংলায় অনেকে অলংকার, হাতে অলংকার আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা জানি না। আমি ধন্যবাদ জানাই সৌজিৎ ক্রিয়েশন এবং তার গোটা টিমকে, এবং আমার সামনে যিনি ক্যামেরাম্যান এবং মিডিয়া পার্সন আছে তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই পুরো ইভেন্টটাকে তুলে ধরবার জন্য। দেখুন, এইটা শুধু যে অ্যাওয়ার্ড তা নয়, এটা কিন্তু আমাদের সাহায্য করে আমাদের ফিউচারে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। নট জাস্ট অ্যান অ্যাওয়ার্ড, বাট আই উইল সে ইটস অ্যান অনার ফর মি। দেখুন, পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের সকলকে নিয়ে বাঁচতে হবে। আমরা শুধু মানুষই বাঁচবো এটা হয় না। পুরাণে, রামায়ণে, মহাভারতে সব জায়গায় দেখবেন কুকুর বলুন, পাখি বলুন, সবকিছু, সব বন্য প্রাণীদের কিন্তু ওখানে অক্ষরে অক্ষরে নাম উল্লেখিত রয়েছে। তো সেখানে আজকে এই পৃথিবীতে এই 2025-এ এসে আমরা এরকম ব্যবহার কখনো করতে পারি না, যেখানে পশু পাখিকে আঘাত করে গাছপালা কেটে দিয়ে, তাহলে খুব বেশি দিন লাগবে না যেখানে যখন আমরা দেখবো যে আমাদের পাশে নো ওয়ান ইজ ব্রিদিং, নট ইভেন ক্যাটেল, নট ইভেন ট্রিজ, নো ওয়ান। লাস্টে এমন হবে যে আমরাই আমাদেরকে মেরে ফেলছি। তো দিস ইজ দ্য টাইম টু রেজ ইউর ভয়েস। সুপ্রিম কোর্ট যাই বলে থাকুক, আমি এই স্টেজে আমাকে এতটা পাওয়ার দিয়েছে বলবার, তো আমি অবশ্যই বলবো আই টোটালি ডিসঅ্যাগ্রি উইথ দ্য ভার্ডিক্ট দ্যাট হ্যাজ গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট। বিকজ আমি স্ট্রে অ্যানিমালসদেরকে ভালোবাসি, আমি ফিট করব, এবং আপনারা যারা আছেন আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন যে অবলা প্রাণীদেরকে মেরে কিন্তু আমরা আমাদের পাওয়ার বোঝাতে পারি না। সো আই বিলিভ ইউ উইল রেজ ইউর ভয়েস এগেইনস্ট সাচ ক্রুয়েলটি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে সায়নী মিত্র। আমি প্রফেশনালি মডেল, অ্যাঙ্কারিং করি, অ্যাক্টিংয়েও আছি। সাম্প্রতিক আমার প্রায় 7 ইয়ার্স হয়ে গেল আমি আমার নিজস্ব একটা বুটিক চালাই। আমি যাদবপুর থেকে আসছি। আমি কৌস্তব শাফি, বেস্ট ভয়েস আর্টিস্ট 2026 অ্যাওয়ার্ড পেয়েছি। আমি অ্যানিমেশন মানে বেঙ্গলি কার্টুন, হিন্দি কার্টুন, অডিও স্টোরি লাইক সানডে সাসপেন্স, এছাড়াও নিউজ ট্রেডিং, এই সমস্ত ক্ষেত্রে অনেক বছর ধরে ভয়েস করে আসছি। আমি আবৃত্তি লাইন থেকে এখানে এসেছি, তো ভীষণই ভালো লাগছে। সৌজিৎ ক্রিয়েশনকে অনেক থ্যাংক ইউ আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য 2026-এর প্রথমে। অনেক থ্যাংক ইউ। আমি সোনামুখী মনোহরতলার থেকে আসছি, বাঁকুড়া জেলা, ওয়েস্ট বেঙ্গল। আমি কবি শ্যামল, আমি লেখালেখি করি। আজকে আমার রাজঘর সাহিত্য পত্রিকাতে ইচ্ছেপূরণ 2 একটি বই প্রকাশ হয়েছে। সেই বইটি প্রকাশ নিয়েই প্রথম আমি ওইখান থেকে সম্মান নিয়ে আমি এখানে এলাম। আসার পর এখানে আমার অ্যাড ছিল। সুজিত দাকে আমার খুব আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এইভাবেই যেন এগিয়ে চলে, প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যতের পথ যেন উজ্জ্বল হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। আমি সমরেশ বেরা, বেস্ট অ্যাস্ট্রোলজি, নিউমরোলজিস্ট, বাস্তু আচারিয়ান বাস্তু। তো এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত। প্রথমেই ধন্যবাদ জানাই যিনি আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন, সৌজিৎ দাকে। উনার অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে এসেছি, এবং ধন্যবাদ জানাই এখানে পুরো টিম মেম্বার, এবং এখানে আমি অ্যাওয়ার্ডটা পেয়ে খুব আনন্দ লাগছে এবং খুব ভালো লাগছে। আমার নাম রিজয় দত্ত, হৃদয়ম গ্রুপ অফ কোম্পানির মালিক আমি। তো আমার বলার একটাই আছে কি, যে এত বড় অনুষ্ঠানে আমি সৌজিৎ ক্রিয়েশন এবং সৌজিৎ ভট্টাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আর আমার একটা নিউজ সবাইকে দেওয়ার আছে কি, বাঙালিদের জন্য বিশেষ করে, বাঙালিরা যাতে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে আসে, ব্যবসায় তাদেরকে নিজেদেরকে নিয়োজিত করে। কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গে যেখানে বাঙালিরা ব্যবসা শুরু করেছিল এক সময়, আজকে সেখানে দাঁড়িয়ে গুজরাটি, মারোয়ারি এরা বিজনেস করছে। বাঙালিরা কোথাও একটা পিছিয়ে রয়েছে। বাঙালিরা চাকরি করতে বেশি যাচ্ছে, কিন্তু সেই 6টা থেকে 10টা, সকাল 10টা থেকে 6টার ডিউটি করে বাড়ি চলে আসছে, কিন্তু তাদের বিজনেসে কোনো রকমভাবে তারা মাথা লাগাচ্ছে না। আমি তাদেরকে একটাই জাস্ট মেসেজ দিতে চাই কি, আপনারা এগিয়ে আসুন, আপনারা বিজনেস করুন, বিশেষ করে পশ্চিমবঙ্গকে আবার সেই জায়গায় নিয়ে চলুন যেখানে বাঙালিরা প্রথম পশ্চিমবঙ্গের জন্য ব্যবসাটাকে তুলে ধরেছিল। বর্ষসেরা সম্মান 2026 অ্যাওয়ার্ড পেলেন, কোন ক্ষেত্রে পেলেন এবং আপনি কোথা থেকে আসছেন?
আমি পেলাম হচ্ছে কবিতা বিভাগে বেস্ট পোয়েট অ্যান্ড রাইটার 2026। আর আমি এসেছি চাপড়া থেকে এসেছি। আর এখানে আজকে সৌজিতদা খুব সুন্দর একটা উপস্থাপনা করেছেন, যেখানে প্রবীণদের সঙ্গে নবীনদেরও একটা খুব ভালো সুযোগ দেওয়া হয়েছে, যা পেয়ে আমি খুবই আপ্লুত এবং আমি চাইবো বারবার এখানে আসার। এবং আমি মূলত একজন বায়োলজির শিক্ষক, তো সেই জায়গাটাকে সামলে লেখালেখিটা খুবই ভালো লাগে ছোট থেকেই। আমার একটা বই আমাদের অব্যক্ত বলে কলকাতা বইমেলাতে প্রকাশ পাচ্ছে। এছাড়াও আমি বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করি, অক্ষধারা প্রকাশনীতে লিখেছি, বন্যাক্ষরে আরেকটা আছে কবিতার ক্যানভাস, সেখানেও বই প্রকাশ পাচ্ছে। তো এভাবে কিছু বই প্রকাশ পাচ্ছে। যদি আমি একটা ছোট্ট আমার একটা কবিতা আমি একটু শোনাতে চাই, খুবই সংক্ষেপে। যেদিন আর কেউ তোমায় চাইবে না, যেদিন মলিন হবে চোখের কাজল, সেদিন তুমি আমার হয়েও। যেদিন খোপার ভাঁজে গোলাপ মানাবে না, চোখের ইশারা কারো মন কাড়বে না, পায়ের নুপুর স্পন্দন চাকাবে না কারো বুকে, সেদিন তুমি আমার হয়েও। যেদিন তোমার প্রিয় চোখ সরিয়ে নেবে তোমার চোখের দিকে একটু তাকিয়ে, যেদিনের স্পর্শে তুমি পাবে না কোনো ভালোবাসার স্বাদ, সেই শেষ বিকেলে আমার হয়েও। আমি সেদিনও তোমায় ভালোবাসবো, প্রথম দেখার অনুভূতি আমি সেদিনও তোমায় ফিরিয়ে দেবো, শুধু একবার হলেও শেষ বিকেলে আমার হয়েও। নমস্কার। আমার নাম শেখ আমানুল্লাহ। আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি বেস্ট হোম টিউটর হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই সুজিত স্যারকে আর অল টিমকে। আর আগামী দিনে যাতে আমি আরও অনেক আমার ইনস্টিটিউটটা বড় করতে পারি, আরও ছাত্রছাত্রী হোক, তার জন্য আমি সকলের আমন্ত্রণও চাই, যাতে তারাই আসুক আমার অনুষ্ঠানে, এসে দেখুক ছাত্রছাত্রীদের কীভাবে সেখানে তৈরি করছে, তাদের কাছে কীভাবে তারা বড় হচ্ছে, কীভাবে তারা নতুন পথের অনুসারী হচ্ছে। আমি সুজিত স্যারকে, বিশেষ করে তার অল টিমকে খুব 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 ধন্যবাদ জানাই আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। আমি খুব ছিলাম এই অ্যাওয়ার্ডটির জন্য। নমস্কার, আমার নাম বিক্রমদেব সেনগুপ্ত এবং আমি বেস্ট শর্ট ফিল্ম ডিরেক্টর ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটা পেয়ে খুবই আপ্লুত। এবং সৌজিত ক্রিয়েশনসকে অনেক ধন্যবাদ যে এই ইভেন্ট এত সুন্দরভাবে করার জন্য, অর্গানাইজ করার জন্য, এত সুন্দরভাবে অর্গানাইজ করে, এবং এইটার যে একটা চ্যারিটিতে যাবে, এটার একটা প্রফিটের পার্ট, সেটা ইজ আ বেস্ট থিং অ্যাবাউট দিস ইভেন্ট, যেটা আমি অনেক ইভেন্টেই পাইনি। তো সত্যি বলতে এখানে আসতে পারে খুব ভালো লাগছে এবং আশা করি পরের বছর আবার আসতে পারবো। যুক্তা চক্রবর্তী, আমি অ্যাওয়ার্ড পেলাম, দেখতেই পাচ্ছেন। স্প্রিং লাইট ইভেন্ট ম্যানেজমেন্টের ফাউন্ডার আমি। আমার বিজনেস 11 ইয়ার্সের উপরে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে আমি সম্মানটা পেয়েছি তার জন্য সত্যি খুব মেইনলি আমি সৌজিতদাকে বলবো যে স্পেশাল থ্যাঙ্কস, কারণ আমাদের কি অপরচুনিটিটা দেওয়ার জন্য। আর বড় কথা, একটা মেয়ে হয়ে যে ইভেন্ট ম্যানেজমেন্টটা আমাকে প্রমোট করে ওনারা যে জায়গায় এনেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি এটা পেয়ে খুবই ভালো লাগছে। তো ইভেন অল মোটিভেট দিতে পারি বা আরও লাগছে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে শাহিন, জব করছি। আমি বেস্ট এডুকেটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অথর হিসাবে। হ্যালো, আমি ইন্দ্রজিৎ ঘোষ। আমি পাকুড়, ঝাড়খণ্ড থেকে এসেছি। আমি আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সুজিত ক্রিয়েশনের, আমি এসটির ওপরে যে কাজগুলো করি তার ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা যে আমি পেয়েছি, এটা আমার প্রাপ্য নেই, আমার কাজের প্রাপ্য। আমি যে আজকে ট্রাইবালদের নিয়ে কাজ করেছি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের ভালো শিক্ষা দীক্ষা, এই নিয়ে যে আমার কাজটা হয়, তার উপরেই বেশ করে কাজের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এর জন্য সুজিত ক্রিয়েশনকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি ও অসংখ্য ধন্যবাদ জানাই যে সে আমাকে মানে বর্ষসেরা অ্যাওয়ার্ডে সুসম্মানিত করেছে আর আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো। এই যে গ্রাফিক ডিজাইনের কাজের, এটার মধ্যে পরিশ্রম থেকে থিঙ্কিং সব কিছুই থাকে। দিন রাত জেগে সৌজিতদা, আমি সত্যি অনেক চাপে ছিলাম, বিকজ সৌজিতদার প্লাস আমাদের অনেক বড় একটা ইভেন্ট, এটা আমাদের লাইফে ফার্স্ট। তো কেমন হবে কেমন না হবে, আমাদের সাথে রাজদা, শুভম, বংশীদা সবাই আমাদের সাথে ছিল। সবাই মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমেই আমরা এই যে অ্যাওয়ার্ড শোটা ছিল, সেই অ্যাওয়ার্ড শোটাকে ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবং যদি বলি ডিজাইন নিয়ে, সেই ডিজাইনটা তো আমি রাত জেগে করেছি,
যখন সেই ডিজাইনটা দেখছি সবাই খুব পছন্দ করছে, তখন সেই রাত জাগার যে কষ্টটা সবই মন থেকে ভরে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আরেকটা প্রশ্ন, এই অ্যাওয়ার্ডটা কতটা পরিমাণে সামনের দিকে আরো বেশি এবং কোয়ালিটি কাজ করতে হেল্প করবে তোমাকে? 100 বার। যত এই যে একটা অ্যাওয়ার্ড পেলাম, এটাতে আমি অনেক ইন্সপিরেশন ফিল করছি। তো ইন্সপায়ার ফিল করে আমি ভবিষ্যতে আরও ভালো কাজ করার চেষ্টা করব বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটা প্রিমিয়াম লুককে নিয়ে আসা যাওয়ার জন্য। কারণ আমাদের আউট কান্ট্রিতে খুবই প্রিমিয়াম চলে, কিন্তু আমাদের দেখলাম যেটা খেয়াল করে, যে আমাদের বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না কোনো প্রিমিয়ামনেস আছে, না ইউনিক থিঙ্ক আছে। তো আমি এই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ইউনিক অ্যান্ড খুব সুন্দর প্রিমিয়াম কিছু আনতে চাইছি। আর ভবিষ্যতে আরও ভালো কিছু আসতে চলেছে। খুব ভালো লাগলো, আবার দেখা হবে। আমার নাম হচ্ছে সৌমি দত্ত অ্যান্ড আমার হাজবেন্ড সৈকত রুজ। আজকে সৌজিত ক্রিয়েশনের কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ খুশি, এবং একটা বছরের শুরুতেই এত সুন্দর একটা সম্মাননা যে তারা দিয়েছেন আমাদেরকে, সেটার জন্য সত্যি খুব গর্বিত বোধ করছি। আমার নাম সৈকত রোজ। আমরা যেটা পেয়েছি আজকে সৌজিত ক্রিয়েশন থেকে এডুকেশনাল ইনস্টিটিউট, বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউট অ্যাবাকাস অ্যান্ড বৈদিক ম্যাথের জন্য। তো আমরা বছরের প্রথমেই এই অ্যাওয়ার্ডটা পেয়ে খুবই খুশি, এবং সৌজিত ক্রিয়েশনের টিমকে বা সৌজিত দাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সৈকত রোজ, স্মার্ট স্কিল ইনস্টিটিউট ফাউন্ডার। সৌমি দত্ত, স্মার্ট স্কিল ইনস্টিটিউট ডিরেক্টর। আচ্ছা, তুমি বলে প্রোগ্রাম শেষে, আমি প্রোগ্রাম শুরুতেই অর্গানাইজার সঞ্জিতাকে বলবো যে তোমাকে সাধুবাদ। মানে এত সুন্দরভাবে প্রোগ্রামটাকে অর্গানাইজ করা, এতজন সেলিব্রিটিকে এক ছাদের তলায় আনা, এটা কিন্তু সত্যি মুখের কথা না। তুমি সেটা করে দেখিয়েছো, তার জন্য তোমাকে সত্যি 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 স্যালিউট। এবং তার সাথে সাথে এতজন অ্যাওয়ার্ডিকে তুমি রেখেছো, যাদের সবাইকে আমরা সম্মানিত করতে পেরেছি আমাদের সেলিব্রিটি গেস্টের মাধ্যমে। তো অসাধারণ একটি উদ্যোগ। বুঝতেই পারছি আমরা যে কতদিন ধরে, আপনারা বুঝতে পারছেন যে কতদিন ধরে আমরা এই প্রতীক্ষা করছিলাম। আজকে ফাইনালি সেটা সফল হলো। আমি চেষ্টা করেছি, আমি আর রাজদা, যতটা সম্ভব আপনাদের সামনে সেটাকে তুলে ধরার, প্রেজেন্ট করার, যাতে কোনোভাবে কোনো অ্যাওয়ার্ডি বা কোনো সেলিব্রিটি গেস্ট আমাদের বোর না হন, তাদের হাতে ঠিকভাবে অ্যাওয়ার্ডটা আমরা পৌঁছে দিতে পেরেছি। তার জন্য নিজেকে তো ভীষণ ভালো লাগছে, সেই চেষ্টা আমি করেছি। সৌজিত দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। যদি না দিত তাহলে তো আমি পারতাম না আজকে আপনাদের সামনে উপস্থিত হতে। এবং সাথে সাথে বং সিরিজকে অসংখ্য ধন্যবাদ আজকে এই কভারেজটার জন্য। থ্যাংক ইউ। তো আমার নাম হচ্ছে কল্লোল কানার। আমি হচ্ছে ফটোগ্রাফিতে অ্যাওয়ার্ড পেলাম। তো থ্যাংক ইউ সৌজিত দাকে এইরকম একটা গ্রেট অপরচুনিটি আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে ফটোগ্রাফি জগতে আমাদের টোটালটাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার থাকে। প্রথমে আমি বং সিরিজকে ধন্যবাদ জানাতে চাই, যারা কিনা সৌজিত ক্রিয়েশনের প্রত্যেকটা অনুষ্ঠানে কভার করে, এবং আমাদের কল্যাণী থেকে কলকাতা সব জায়গাতেই আমাদের সাথে বং সিরিজ রয়েছে। বং আমাদের রক্তে রয়েছে, উই আর বং, সো উই আর অল দ্য মেম্বার অফ বং সিরিজ। তো বং সিরিজের জন্য অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, সৌজিত ক্রিয়েশন প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকে, এবং এই অনুষ্ঠান থেকে যা যদি কোনো প্রফিট হয় সেটা সোশ্যাল কাজে লাগানো হয়। আজকালকার এই 2026-এ দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটা মানুষ নিজেদের স্বার্থের জন্যই ভাবে যে আমার কোথায় লাভ হবে, সেই কাজটাই করতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সোশ্যাল, একটা মহৎ উদ্দেশ্যের জন্য এই যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে, তার কিন্তু মানে এই ভাবনাটা ভাবার জন্য সৌজিত ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ। এবং আজকে অনেক নামি দামি সেলিব্রিটিরা এসেছিলেন, গেস্টরা এসেছিলেন, আমাদের ভালো লেগেছে তাদের সাথে সময় কাটাতে এবং তাদেরকে সম্মানিত করতে। ভালো লেগেছে আমার স্টেজ শেয়ার করতে ঐন্দ্রিলার সাথে। ঐন্দ্রিলা আমার কো অ্যাঙ্কার, খুব কোঅপারেট করেছে। এবং সৌজিত ক্রিয়েশনের প্রত্যেক টিম মেম্বারকে জানাই অনেক ধন্যবাদ, যারা কিনা শুরু থেকে আজকে সকাল থেকে একটা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান আমরা যখন দেখতে পাচ্ছি মঞ্চে, সেটা হচ্ছে তার নেপথ্যে কিন্তু অনেকগুলো মানুষ থাকে। তার নেপথ্যে যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ হবে। থ্যাংকস টু বং সিরিজ, থ্যাংকস টু সৌজিত ক্রিয়েশন। আমি চন্দননগর থেকে এসেছি। আমি ইন্টারন্যাশনাল ভারতনাট্যম ডক্টর শুক্লা ঘোষাল। তো এরকম একটা বছরের প্রথমেই সম্মান তো আমার কাছে ভাবাই যায় না। হয়তো সারা বছর অনেক পাবো, কিন্তু বছরের প্রথমেই সৌজিতদা যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে, এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং নিজেকে ভীষণভাবে গর্বিত মনে করছি। থ্যাংক ইউ। দেখো, আমি সৌজিতদার কাজ করে অনেকই খুশি, সৌজিতের সাথে থেকে। আর সৌজিতদার কাজ মানে আমাদের সবার কাজ। যেমন আমাদের সাথে কোঅপারেট করেছে সায়নদা, তারপর রাজদা, আরও অনেকে আছে এরকম আমাদের পাশাপাশি। তো আমার এরকম কাজ করে অনেকই ভালো লাগে, আর সৌজিতদার পাশে থেকে মানে সত্যি অনেক ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই সৌজিতদার সাথে পাশে থাকতে চাই সবসময়। শুভম দেবনাথ।
সত্যি কথা বলতে সৌজিতদার কাছ থেকে এটা পেয়ে আমি সত্যি অনেকটা বেশি অনার্ড, এবং সৌজিতদা প্রথমবারই একেবারে আমাকে ডেকে নিয়েছে, সো আমি ভীষণভাবে অনার্ড। এবং যাদের নাম না করলেই হয় না সেটা হচ্ছে পিয়াদি আর রাজদা। ঠিক আছে, এই দুটো মানুষ যদি আমার লাইফে না থাকতো তাহলে হয়তো আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম বা আজকে দেখতে পেতাম না। সো আমার তো বেশ ভালোই লেগেছে, এবং প্রত্যেকটা সেলিব্রিটি এত সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করেছেন এবং আমাদের এত সুন্দর রেকগনাইজ করেছেন, এবং আমি জানি না কার সাথে কীভাবে করে, বাট আমাকে ভীষণভাবে রেকগনাইজ করেছেন প্রত্যেকে। ঠিক আছে, তো সেটা ভেবে ভীষণভাবে ভালো লাগছে যে প্রত্যেকেই আমাকে খুব ভালোভাবে রেকগনাইজ করেছে, এবং আমার ক্লিকসগুলো তারা চেয়েছেন নিজস্বভাবে, এবং বলেছেন যে তুমি সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট অন করো তাহলে আমাকে অবশ্য করে ট্যাগটা করো, বা অরেলস ইয়েতে নিও, কোলাবে নিও। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই, এটা তো আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। তো হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। আমার নাম পুষ্পিতা সাহা। আমি আজকে বেস্ট ডান্সার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এত গুণীজন মানুষের সান্নিধ্য পেয়ে, তাদের হাতে অ্যাওয়ার্ড পেয়ে তো ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগছে অনুষ্ঠান। থ্যাংক ইউ। 3 জন ছিলাম, যার সব থেকে কষ্ট হয়েছে সে হলো আমাদের হেল্পিং হ্যান্ড ভাই অনির্বাণ, যে লাইটটা এইভাবে ধরে রাখে ওর সব থেকে কষ্ট হয়। তারপরে ভাই ফটোগ্রাফার, তারপরে আমি। আর বাদ বাকি আমি আজকে আমার বিষয় না বলে সৌজিতের কিছু বিষয় বলি। সৌজিতকে 2-3 বছর আগে দেখেছি, এই সময় দেখেছি আর এখন দেখছি, এই যে হিউজ চেঞ্জ, ওই সময় যে কানেকশন আর এখানে যে দেখলাম, মানে আমি টোটালি সারপ্রাইজ, আর কিছু বলার নেই। কেমন লাগছে কাজ করে, কেমন লাগছে? কাজ তো অবভিয়াসলি ভালো লাগবে ওর সঙ্গে কাজ করে। এই যে অ্যাঙ্কার যারা করেছি, আরে অ্যাঙ্কার তো আমাদের একের, তাদের খুবই জন্য সুন্দর অ্যাঙ্কারিং করেছে, প্রচুর এনার্জি। হ্যাঁ, থ্যাংক ফুল নেমটা একটু বলে যাও। আমার নাম হলো বিজু, আমার প্রোফাইলের নাম বিজু এসকে এন্টারটেইনমেন্ট, ফেসবুকে সবাই পাবে যদি। কেমন লাগছে? খুবই ভালো, সৌজিতদার ইনভাইটে আসতে পেরে প্রথমবার, এটা মানে প্রথমবার অ্যাওয়ার্ডস হতে খুবই ভালো। ছবিটাকে চেনো? হ্যাঁ আজকে হ্যাঁ, এত বড় সৌজিতদার সাথে জায়গায়- আজ আমার 5 থেকে 6 বছরেরও পরিচয়, খুবই ভালো লাগছে।